ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমাদের সামনে লসাগু এবং গসাগুর যা ম্যাথেরও দ্বিতীয় ক্লাস এবং লসাগু গসাগুরও দ্বিতীয় ক্লাস। তো এই ক্লাসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস হতে যাচ্ছে। এইখানে কিন্তু আমরা কি শিখবো, ভগ্নাংশের লসাগু ও গসাগু কীভাবে বের করা যায়। তো খুব ইম্পর্টেন্ট, এই দিয়ে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রচুর প্রচুর কোশ্চেন আসে। তো চলো আজকে তাহলে আমরা ক্লাসটা শুরু করি। তার আগে কিন্তু তোমরা এর আগে যে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, হোমওয়ার্কে কিন্তু অনেকেই অ্যান্সার দিয়েছে, আর যারা অ্যান্সার দিয়েছে তাদের আমি নাম নেব। আজকেও যে হোমওয়ার্ক দেবো সেখানে যদি কেউ যদি যারা যারা অ্যান্সার দিবে তাদের আমি প্রথম 10 জনের কিন্তু নাম নিব। তো যারা যারা অ্যান্সার দিয়েছে, তন্ময় আছে, রকি আছে, তারপরে হচ্ছে যে কিষান আছে, তারপরে যে গেমিং বলে একজন ছিল, সে ছিল। তো এই হচ্ছে ব্যাপার, আরও দু একজন ছিল। তো এই কয়েকজন, রকি ছিল, কিষান ছিল, আর এই সব ছিল। যাই হোক, আর একটা হচ্ছে যে কি তন্ময়, যাই হোক, আর একটা গেমিং বলে কিছু ছিল। যাই হোক, এই কয়েকজন নাম আমাদের অ্যান্সার দিয়েছিল হোমওয়ার্কের। তো আজকেও যারা যারা আমি হোমওয়ার্ক দেবো, যারা যারা অ্যান্সার দিবে তাদের নাম নেব, ঠিক আছে? তো চলো তাহলে আজকে ক্লাস আমরা শুরু করি। দেখো, আমরা লসাগু গসাগুর বেসিক যে জিনিসগুলো সেগুলো কিন্তু শিখে গেছি। আজকে একটা একটা ভগ্নাংশের লসাগু গসাগু, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা জায়গা। তো সেই জায়গাটা আজকে শিখবো। তো অবশ্যই কিন্তু তোমরা ক্লাসটা দেখার পরে অন্তত একটা লাইক করে দিবে। অনেকে লাইক দিছো না, এটা একটু কষ্টেরই বিষয়, ঠিক আছে? কমেন্ট করছো, ঠিক আছে, একটু লাইক করে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এত কষ্ট করে ক্লাস করছি, তাই না? তো ব্যাপারটা হচ্ছে, চলো তাহলে লসাগু এবং গসাগু কিভাবে আমরা বের করব আমরা জানি। আমরা প্রথমে বলেছিলাম যে মৌলিক উৎপাদকে এইভাবে আমরা লসাগু ও গসাগু বের করব, সেটা কিন্তু আমরা পুরোপুরি শিখে নিয়েছি, তাই তো? আমরা এইভাবে যদি লসাগু, আচ্ছা আরেকজন বলেছিল যে গেমিং কি ছিল, ও বলে যে আমি অঙ্ক একটা পারছি না, আজকে শিখে নাও, যদি না পারো আমি ঠিক করিয়ে দেবো হোমওয়ার্ক, ঠিক আছে? দিয়ে এইরকমভাবে যদি আমাদের থাকে যে কোনো 3টে বা 4টে যে কোনো সংখ্যা থেকে, তাহলে আমরা কিন্তু লসাগু গসাগু কীভাবে বের করব আশা করি এ নিয়ে কোনো ডাউট নেই। এইবার আমাদের ধরো কিছু কিছু জিনিস আছে, ধরো 115 আছে, ঠিক আছে, 220 আছে, ঠিক আছে, তারপরে ধরে নাও যে কি 315 আছে। যখন এই ধরনের সংখ্যা দিবে তখন ধরো লসাগু তোমাকে আমাকে এইভাবেই বের করতে হবে, ভালো করে বোঝো। এইভাবে বের করাটা ছাড়াও আর ছোট বা আর কোনো রকম ছোট প্রসেস নেই। কিন্তু যদি গসাগু বলে তাহলে কিন্তু বড় বড় সংখ্যা গসাগু দিয়ে পরীক্ষাতে আসে, ঠিক আছে? তাহলে আমাকে যখন বলে দিবে যে এদের গসাগু বের করো, তখন কিন্তু আমরা এইভাবে করতে যাবো না, এইভাবে খুব দেরি হয়ে যাবে। আমরা কি করবো, এটাকে ভাগ পদ্ধতিতে করব। তো কিভাবে ভাগ পদ্ধতিতে করব এইটা আগে শিখবো, দেন আমরা কি শিখবো আজকে ভগ্নাংশের লসাগু ও গসাগু। দেখো তাহলে আমরা যেভাবে ম্যাথটাকে শিখছি এইভাবে কিন্তু তুমি জানি না আর কোথাও পাবে কিনা, বাট আমি কিন্তু পুরো বেসিক থেকে শেখাবো, খুব তাড়াহুড়ো করা। আর অনেকে বলছে সরল করান স্যার, করণীয় করান, সব করাবো স্যার, ঠিক আছে? সব করাবে, করাবো, একটু ধৈর্য ধরো। তাহলে আমি কত নিয়েছিলাম যে 115, একটা নিয়েছিলাম যে 220, আর একটা নিয়েছিলাম 315। তাহলে এদের আমাকে গসাগু বের করতে হবে। দেখো, যখন আমি এদের গসাগুটা বের করব তখন আমি কিছুই করব না, জাস্ট ভাগ পদ্ধতিতে করব। আমি কিন্তু এইভাবে করব না উৎপাদকের ভেঙে ভেঙে, তাহলে দেরি হয়ে যাবে। ভাগ পদ্ধতিতে করার জন্য আমি যে কোনো দুটো নিয়ে নেব নাম্বার, যে কোনো দুটো, একটা কাছাকাছি আছে বা এরকম কোনো ব্যাপার নেই, তুমি যে কোনো দুটো নিয়ে সেটাকে কি করবে, ভাগ পদ্ধতি, ভাগ পদ্ধতিটা তোমাকে শিখতে হবে। দেখো তাহলে আমি 120কে নিলাম, সরি 220কে নিলাম, ঠিক আছে? এবার বড়কে তো আমি ছোটো দিয়ে ভাগ করবো, তাহলে 220কে আমি কি করলাম, 115 দিয়ে ভাগ করছি। যে কোনো দুটো সংখ্যা, তুমি এই দুটো সংখ্যাও নিতে, তবে বড়কে ছোটো দিয়ে ভাগ করবো, ঠিক আছে? তো এইভাবে করব। তাহলে আমরা যদি এইভাবে ভাগ করি তাহলে এটা কত যাচ্ছে, এক ধাপ যাচ্ছে, তাই তো? এবার এটা যখন আমি বিয়োগ করব তখন এটা কত হবে, 5 হবে। আর এদিকে একটা শূন্য হবে, এদিকে 1 হবে, 105 হবে। এইটা দেখো আর ভাগ যাবে না, এইখানে আসল খেলা, ভালো করে বুঝো একদম আস্তে আস্তে। এইবার যখন ভাগ যাবে না তখন আমি কি করব, তখন আমি এইটাকে ভাগ করব এই ভাগশেষ দিয়ে, বাস এইটুকুটাই শিক্ষা। এইটুকুটা শিখে নিলে তুমি সব পেরে যাবে। তাহলে আমি কি করলাম, যেটা ভাগশেষ থাকলো সেটাকে রেখে এইখানে যেটা দেখো এটার নাম হচ্ছে যে কি, এটাকে বলছে ভাজ্য, এটাকে বলছে ভাজক, এটাকে বলছে ভাগফল, এটাকে বলছে ভাগশেষ। তাহলে আমার যখন ভাগশেষ থেকে যাবে তখন ওই ভাগশেষ দিয়ে আমি ভাজককে ভাগ করব। তাহলে আমি এটা ভাগ করছি, তাহলে এটা কত হবে, একবারই যাবে, তাহলে একবার গেল। তাহলে এটা কত হলো, 0 আর 1 মানে 10। আমরা এখনো ভাগ মিলেনি, তাহলে আমি কিন্তু আবার এইটা দিয়ে এবার এটাকে ভাগ করব। তাহলে এটা দিয়ে যখন আমি এটাকে ভাগ করব, তাহলে দেখো এভাবে চলতে থাকবে, যতক্ষণ না মিলছে ততক্ষণ আর চলতে থাকবে। তাহলে এটাকে দেখো, যদি আমি এখানে 10কে 10 করি, ঠিক আছে, এবার আমার এদিকে একটা গেল। এবার নামার পরে যদি ভাগ না মিলে তাহলে আমার একটা 0 নিই, এটা নিও, তাই তো? বোঝা গেছে? বা তুমি 0 দিয়ে ভাগ নিতে পারো, অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে যে কি, যখনই নামবে তখন আমাকে ভাগ করতেই হবে। তাহলে আমি 0 দিয়ে ভাগ নিলাম, তাহলে এটা 0 হলো, এটা 0 হলো, তাহলে এটা অবশ্যই 5 থাকলো। বোঝা গেছে?
এবার দেখো এখানে তো আমার জায়গা নেই, এবার হয়ে যাবে। দেখো এবার আমার কাজ কি, এইখানে 5 থাকলো আর আমার এখানে ভাগশেষ এসে গেছে 5, তাহলে 5 দিয়ে আমি কতকে ভাগ করব, এখানকার 10কে, এই 10টাকে ভাগ করব, তাই তো? আমার তো এটাকে ভাগ করেছিলাম বারবার, এই জায়গাগুলো ভাগ করেছিলাম, যেহেতু ভাগশেষ হয়ে গেছে তাহলে আমার এই 10টাকে 5 দিয়ে যখন ভাগ করব তাহলে আমার কি হয়ে গেল, মিলে গেল। তার মানে যখন মিলে যাবে এইটা গসাগু হবে নাকি এইটা গসাগু হবে, এটা হচ্ছে বড় ব্যাপার। গসাগু হবে এইটা, যেটা দ্বারা ভাগ করছি সেটা। তাহলে এই দুটো সংখ্যার, এই যে এই দুটো সংখ্যা পেয়েছি, এই দুটো সংখ্যার গসাগু পেয়ে গেলাম 5। ভালো করে বোঝো, এই দুটো সংখ্যার গসাগু পেয়েছি 5। আশা করি কোনো ডাউট নেই। ডাউট থাকলে কমেন্ট করবে, আমি ডাউট ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? একজন বলেছে, আমি কিন্তু করে দেবো, কোনো টেনশন নেই। তাহলে আমি কিন্তু এই দুটোর গসাগু বের করলাম 5। এবার বোঝো, তাহলে এই দুটোর গসাগু যদি আমি 5 পেয়েছি, তাহলে এবার এইটাকে 5 দিয়ে ভাগ করব, তাহলে আমার হয়ে যাবে, যদি ভাগ মিলে যায় তাহলে আমার হয়ে গেল 5ই গসাগু। বুঝতে পেরেছো তো? দেখো ইম্পর্টেন্ট, তাই তো? দেখো যাই হোক, এইটা আমি এইভাবে বের করে আমি কি বের করতে পারলাম, যেটা দ্বারা ভাগ মিলবে, এইটা অনেকে ভুলে যায়, বারবার এইটা করে দেয় না, যেটা দ্বারা ভাগ মিলবে সেটা হবে গসাগু। তাহলে এই দুটোর গসাগু আমার কিন্তু 5 হয়ে গেল। চলো এইবার আমার যেটা পড়ে আছে অবশিষ্ট, সেই 5 দিয়ে ভাগ করব। আর তোমরা বুঝতেই পারছো যে কি, হ্যাঁ 315টা 5 দিয়ে ভাগ যাবে, মিলে যাবে, তবুও আমি ভাগ করে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা যাচ্ছে 5 6 30, এটা 5 নামছে 3 5 15, তাহলে এটা হয়ে গেল 3 5 15, তাই তো? তাহলে দেখো আমার কিন্তু এই 5 দিয়ে আবার 315কে ভাগ চলে গেল। তাহলে যখন আমি দেখছি যে 5 হচ্ছে একমাত্র সবচেয়ে বড় সংখ্যা, এটাই নিয়মেই সব বলছি না যে গসাগু মানে কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এইখানে আমি কি দেখলাম যে কি, এই দুটো থেকে আমি যেটা ভাগ প্রসেসের মাধ্যমে গসাগু বের করলাম সেটা 5 বেরোলো, আর সেই 5 দিয়ে, সেই গসাগু দিয়ে যখন আমি এটাকে ভাগ করলাম, দেন যদি আমার ভাগটা মিলিয়ে যায় তাহলে সেটাই হয়ে যাবে গসাগু। যদি না মিলতো, শেষমেশ যেটাতে মিলতো সেটাই হতো। তাহলে এখানে তো ভাগ মিলে গেছে, এই 5 দিয়ে মিলে গেছে, তাহলে আমাদের কি হয়ে গেল, 5 গসাগু। বুঝে গেছে? তার মানে এই তিনটের গসাগু, তার মানে আমার হয়ে গেল 115, 220 এবং 305, এর গসাগু আমার কত হয়ে গেল, 5 হয়ে গেল। বলো কোনো ডাউট? গসাগু আমার কিন্তু 5 হয়ে গেল, বাস হয়ে গেল প্রবলেম। বুঝে গেছে? তো যখন বড় বড় সংখ্যা দিবে তখন তুমি যে কোনো দুটো একটু কাছাকাছি নিবে, যাতে ভাগ করতে সুবিধা হয়, ঠিক আছে? একটু দূরে দূরে নিলে কি হবে, যে ভাগ করতে প্রবলেম হবে, তো একটু কাছাকাছি নাম্বারগুলো নিবে, তাহলে তাড়াতাড়ি ভাগটা মিলে যাবে বা ভাগটা কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেছে? এইবার এর উপরে কিন্তু কোশ্চেন আসে, এমনি করিয়ে দিইনি, বুঝলে তো? অনেকে ভাবছে স্যার কি করাচ্ছে, তো অবশ্যই এগুলোর উপরে কিন্তু কোশ্চেন আসে। তো এটার একটা আমি দেখিয়ে দিলাম, এবার এটা একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, সেটা কিন্তু তোমরা হোমওয়ার্ক করে কি করবে, কমেন্ট করবে, এবং যারা যারা ফার্স্ট কমেন্ট করবে 10 জন, তাদের কিন্তু আমি প্রত্যেকের কিন্তু নাম নেব পরবর্তী ক্লাসে। আর ক্লাসগুলো কেমন হচ্ছে, অনেকে ভালোবাসা দিচ্ছে, অনেকেই কমেন্ট করছে, তার জন্য থ্যাংক ইউ। একটু লাইকটাও করে দেবে, ঠিক আছে? চলো তাহলে আমি এখানে একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই হোমওয়ার্কটা কিন্তু তোমরা একটাই দিচ্ছি, আরও হোমওয়ার্ক আছে, কারণ আমরা ভগ্নাংশের লসাগু গসাগু শিখবো, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেইটা কি হচ্ছে, আমরা কিন্তু একটা, এখানে আমি একটা যে কোনো দিয়ে দিচ্ছি, ধরো 105, ঠিক আছে, 210, ঠিক আছে? তোমরা শিখো, আস্তে আস্তে তোমরা নিজেরা নিয়ে পাবে। আর 500 দিয়ে দিলাম যে আমি 25, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এইটার কি করে নিবে তোমরা, এইটার কিন্তু গসাগু বের করবে, এইটার গসাগু, ঠিক আছে? অনেকে বলতে হয় স্যার দেখেই তো বুঝতে পারছি, দেখে বুঝলে হবে না, তোমায় করে দেখাতে হবে, তুমি করো, কারণ এটা আমি দিয়েছি এমন একটু সহজে দিলাম যাতে তুমি পারো, ঠিক আছে? অতএব তুমি এটা করো, একটা প্রসেস ভালো করে শিখে নাও, তাহলে পরবর্তী যত বড় অঙ্ক দেখ না কেন তুমি পেরে যাবে। তাহলে এটা কিন্তু হোমওয়ার্ক, এটা কিন্তু অবশ্যই তোমরা সবাই যারা যারা করবে, আশা করি সবাই করো, তাহলে ডাউট ক্লিয়ার হবে। এটা কিন্তু সবাই কমেন্ট করবে যে এদের গসাগু কত, আর যারা যারা কমেন্ট করে হচ্ছে গসাগু লসাগু, প্রত্যেকেরই প্রায় ঠিকই আছে, ঠিক আছে? চলো আমি বললাম না ওটা অ্যান্সার করে দেবো, আমি কিন্তু করে দেবো হোমওয়ার্কটা পরবর্তী ক্লাসে, এটারও এবং কালকেরও করে দেবো। চলো তাহলে আমাদের যে লসাগু এবং গসাগু বের করার যে পুরো প্রসেস, আমরা কিন্তু সমস্ত কিছু শিখে নিলাম। যে গসাগু যদি বড় কিছু সংখ্যাগুলো দেয় তখন আমরা কিভাবে বের করব, সেটা কিন্তু এই ক্লাসে করে নিলাম। এরপরে যেটা আসছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কিন্তু আমাদের কি আসছে, যে ভগ্নাংশের লসাগু ও গসাগু, তাই তো? এটা খুব ইম্পর্টেন্ট, এটা দিয়ে কিন্তু প্রচুর পরীক্ষায় কোশ্চেন আসে, আমরা দেখেছি ভগ্নাংশের লসাগু ও কি গসাগু। চলো তাহলে এই জিনিসটা কিন্তু আমরা এখন পড়ব, তাহলে এইটা পড়ার জন্য কিন্তু আমাদেরকে কিছু কিছু জিনিস জানতে হবে,
ঠিক আছে, কি জিনিস জানতে হবে যে লসাগু গসাগু কি আসলে, আর সেই জিনিসটা আমি তোমাদেরকে লসাগু গসাগু কি জিনিস সেটা কিন্তু পড়িয়ে দিয়েছি। ঠিক আছে, চলো তাহলে আমরা লসাগু গসাগু করছি। তাহলে ভগ্নাংশ জিনিসটা আগে বুঝে নিত। ভগ্নাংশ মানে কি, ধরে এরকম 1/2 দিয়েছে, 3/4 দিয়েছে, 5/7 দিয়েছে, বলে দিবে যে কি এই ভগ্নাংশের লসাগু বের করো, দেবে প্রচুর পরীক্ষায় এসে কোশ্চেন, বা এই ভগ্নাংশের গসাগু বের করো। তাহলে আমরা করবোটা কিভাবে, চলো একদম সহজ প্রসেস, কোনো রকম কঠিন কিছু নেই। তাহলে আমরা এবার করি, চলো দেখো বুঝে গেছে যে কোন ভগ্নাংশ বা কি জিনিস। ঠিক আছে, দশমিক বিয়োগ সমস্ত কিছু ভগ্নাংশে যখন আমি লসাগু গসাগু শিখাচ্ছি এর কোনো রকম তোমাদের ডাউটই থাকবে না, পুরো ডাউট ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা করব ভগ্নাংশের লসাগু গসাগু। চলো প্রথম আমি যেটা করছি সে বলছে যে কি ভগ্নাংশের, চলো একটা একটা করে করব। ভগ্নাংশে ধরো আমি প্রথমে বের করলাম লসাগু। ঠিক আছে, তাহলে ভগ্নাংশের লসাগু যখন আমরা বের করছি, দেখো ভগ্নাংশের লসাগু এটা সমান সমান হচ্ছে, ভগ্নাংশের লসাগু সমানই হচ্ছে যে লবগুলির ভালো করে নোট করে নিবে, লবগুলির লসাগু এবং হরগুলির নিচে কি হবে, হরগুলির গসাগু। টু ইজি, আমি একদম উদাহরণ করেও দেখিয়ে দেবো তোমাদেরকে, কোনো ডাউট থাকবে না, এমনভাবে পড়াবো যে তোমাদের কোনো ডাউট থাকবে না। কি বলছে দেখো, বলছে যে কি 1 নম্বর যেটা বলছে ভগ্নাংশে আমরা প্রথমে লসাগুটা বের করছি। তাহলে ভগ্নাংশের লসাগু মানেটা কি, তার মানে ধরো এবার আমাকে একটা কোশ্চেন দিয়ে দিয়েছে যে ধরো আমি এইখানে লিখছি, ঠিক আছে এইখানে লিখছি যে ধরো আমাকে দিয়ে দিয়েছে 3/4, চলো এখানে না লিখে এইখানে লিখি। ধরো আমাকে কোশ্চেন দিয়েছে 3/4 আর 5/7 আর ধরো 9/11, কথার কথাই বলছি। ধরো এটা নিয়ে এলাম 28, ঠিক আছে, আর এটা নিয়ে এলাম ধরে নাও যে কি 10। দেখো কি বলছে যে ভগ্নাংশের লসাগু মানে হচ্ছে এটা হচ্ছে তার ফর্মুলা। ঠিক আছে, এবার আমি এইটাকে সূত্র দিয়ে এখানে করে আমি দেখাবো যে এটার অ্যান্সারটা কি আসছে। বুঝে গেছে কেন করলাম, কারণ এইখানে তোমাদের কি হবে, এখানে ভালো করে দেখা যাবে, নাহলে আঁটবে না, তখন ফের আলাদা জায়গায় গেলে কিন্তু আবার সমস্যা হবে। বুঝে গেছে, তাহলে এখন আমরা কি করব, এবার করব যেটা হচ্ছে যে কি এই যে সূত্র পেলাম যে ভগ্নাংশের লসাগু সমান কি লবগুলির লসাগু ডিভাইডেড বাই হরগুলির গসাগু। তাহলে আমি যদি এখানে এটাকে ফেলি, দেখো এখানে যদি আমরা এটা করতে যাই তাহলে কি হচ্ছে, দেখো যে আমাকে কি হচ্ছে লবগুলির লসাগু, তাহলে লব মানে কি এই যে লবগুলো কি কি লব আছে এখানে দেখো, লবের মধ্যে কি কি আছে দেখো, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 4, সরি একটা হচ্ছে 3, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 10। এদের কি নিতে হবে, এদের লসাগু, এদের লসাগু তুমি বের করবে। আমি তো দেখে বুঝতে পারছি যে এদের লসাগু 30 হবে, তো আমি 30 বসিয়ে দিলাম। বুঝে গেছে, 3, 5 এবং 10-এর লসাগু হচ্ছে 30 বসিয়ে দিলাম, তোমরা করবে। ঠিক আছে, এবার দেখো হরগুলির গসাগু, তাহলে হরগুলি মানে কি, মনে হচ্ছে 4, একটা হচ্ছে 7, একটা হচ্ছে আমাদের কত 28, তাহলে 4, 7, 28 এদের গসাগু কত হবে, 1 হবে, এদের গসাগু 1 হবে। বাস, তাহলে এদের এই যে 3/4, 5/7 এবং 10/28 এর লসাগু কত পেলাম, এর লসাগু পেলাম আমরা কত 30। বাস হয়ে গেল, খুব কঠিন। মারো হাততালি মারো, যদি ভালো লাগছে বুঝতে ক্লাসটা তাহলে হাততালি মারবে, এবং সমস্ত কিছুকে আমরা কি করে দেবো, পাতি করে দেবো। সমস্ত প্রত্যেকটা চ্যাপ্টার এরকম সহজ করে তোমাদেরকে বোঝানো হবে। প্রত্যেকটা চ্যাপ্টার যতই কঠিন হোক না কেন, তোমরা ভেবেছো এতদিন ধরে কঠিন, সে আমাদের লাভ ক্ষতি হোক, সে অনুপাত হোক, সমানুপাত হোক, সে মিশ্রণ হোক, সে পার্টনারশিপ হোক, সে আমাদের অংশীদার যেটা বলছে পার্টনারশিপ হোক, সে শতকরা হোক, সমস্ত কিছুকে জলের মতন সহজ করে দেবো, জলের মতন পাতি করে দেবো একদম। তো দেখো আমরা ভগ্নাংশের লসাগু কিভাবে বের করলাম, এই কটা ভগ্নাংশ দিয়েছিল, এই 3টে ভগ্নাংশের লসাগু আমরা দেখো বের করলাম। প্রথমে কি বের করলাম, লবগুলির লসাগু, তাহলে এই যে 3, 5 এবং 10-এর লসাগু বের করলাম, 3, 5, 10-এর লসাগু হচ্ছে 30 বের করে দিলাম। এরপরে হচ্ছে যে কি আমার এটা কত গসাগু হবে, গসাগু 1 হবে, 1 আমি বসিয়ে দিলাম। বাস বলো, টু ইজি দেখা গেল। তাহলে এইভাবে কিন্তু আমরা লসাগু বের করলাম। এবার আমরা সেকেন্ডে কি আছে যে ভগ্নাংশের গসাগু কি হবে। তো লসাগু আশা করি যদি বুঝতে পেরেছো, যদি মনে হচ্ছে স্যার সত্যি কোনো কিছু নতুন শিখাচ্ছে, সত্যি স্যার খুব খাটছে, বা সত্যি স্যার খুব ভালোভাবে আমাদেরকে বোঝাচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই কি করবে, লাইক করবে, শেয়ার করবে এবং একটা করে কমেন্ট করবে।
বুঝে গেছে। এইবার কি করব, আমি এই যে লসাগু বের করতে দিচ্ছি, এই লসাগুর ওপরে কিন্তু আমি এবার এটা কি করে দিলাম, মিটিয়ে দিলাম। এবার এই লসাগুর ওপরে কিন্তু তোমরা কি করবে, যে ভগ্নাংশের লসাগু বের করবে, একটা হোমওয়ার্ক দিচ্ছি। কি দিচ্ছি, একটা হোমওয়ার্ক দিচ্ছি। সেই হোমওয়ার্কটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করবে। দেখো একটা করে দিব, খুব সহজ, একদম কঠিন কিছু নেই। চলো আমি দিচ্ছি 5/7 দিলাম একটা, এখানে একটা দিলাম ধরে নাও যে 10/14, আর একটা দিলাম যে 15/28। ঠিক আছে, তোমরা কি করবে, এর কি বের করবে, যে লসাগু বের করবে। বোঝা গেছে, এটার লসাগু বের করবে, দেন কমেন্ট করবে। প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে, প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে কি করবে না সেটা তোমাদের ব্যাপার, কিন্তু প্রত্যেকে যা হোমওয়ার্ক দিচ্ছি তোমরা কিন্তু বাড়িতে করবে, করলেই কিন্তু তোমাদের লাভ আছে, নাহলে কিন্তু ক্ষতি আছে। মনে হতে পারে সব সহজ, কিন্তু তুমি যখন আবার নিজে করে নিবে না, তখন সত্যি ওটা সহজ হবে, নাহলে কিন্তু পরবর্তী দিনে কঠিন হয়ে দাঁড়াবে। বুঝে গেছে। চলো তাহলে আমরা কিন্তু ভগ্নাংশের লসাগু শিখে ফেললাম, এবার শিখবো ভগ্নাংশের গসাগু। চলো দেখো এবার আমরা শিখবো ভগ্নাংশের কি, ভগ্নাংশের গসাগু। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বরে যেটা শিখবো ভগ্নাংশের গসাগু। খুব ইজি, খুব ইজি। দেখো তাহলে ভগ্নাংশে আমরা যখন গসাগু বের করব তখন আমরা কিভাবে করব স্যার, চলো দেখো ভগ্নাংশে গসাগু বের করার সময় আমরা কি করব, যে লবগুলির কি নিব, দেখো লবগুলির নিব গসাগু, আর এটা কিন্তু বের করা শর্টকাট ট্রিক্সও বলবো, এগুলো কিন্তু বের করে আমি শর্টকাট ট্রিক্সও বলবো, তাতে ধৈর্য ধরে একটু দাঁড়াও, সব হুড়ুহুড়ু করলে গেলে কিন্তু একদম সব কিছু চলে যাবে। একটু দাঁড়াও, আমি শর্ট ট্রিক্সও বলে দেবো, শর্ট কীভাবে তুমি এটাকে মনে রাখবে বা শর্ট কীভাবে করবে সেটাও কিন্তু বলবো, জাস্ট একটুখানি ধৈর্য সহকারে দেখো পুরো ভিডিওটি। দেখো তাহলে এটা কি হয়ে গেল, যে হরগুলির আমার কি হয়ে যাবে, হরগুলির লসাগু। বুঝে গেছে। তাহলে আমরা যখন গসাগু বের করলাম তখন ভগ্নাংশের গসাগু মানে কি হয়ে গেল, লবগুলির গসাগু আর হরগুলির কি লসাগু। চলো আমি এখানে একটা যে কোনো একটা সংখ্যা মানে ভগ্নাংশে নিয়ে নিই তিনটে, সেই তিনটের আমরা কি করব, যে গসাগু বের করব। চলো তাহলে আমরা দেখি একটা যে কোনো আরবিটারি নিয়ে নিই, ধরো 5/8 নিলাম, ঠিক আছে, তারপরে ধরো 7/16 নিলাম, আর ধরে নাও যে কি 10/32 নিলাম, ঠিক আছে। চলো এই নিলাম আমি ভগ্নাংশ, এই ভগ্নাংশের আমাকে কি করতে হবে, যে কি আমাকে ভগ্নাংশের আমাকে বের করতে হবে যে কি গসাগু, তাই তো। তাহলে চলো ভগ্নাংশের গসাগু বের করছি, ভালো করে বুঝে নাও, কোনো রকম জটিল এখানে কিচ্ছু নেই, সব জলের মতন সহজ। দেখো তাহলে আমার কাজ কি, আমার কাজ হচ্ছে যে এই যে ভগ্নাংশ এখানে তিনখানা দেওয়া আছে, সেই তিনখানার মধ্যে আমার লবগুলো দেখতে হবে। তাহলে লবগুলো যদি আমি দেখতে পাচ্ছি, তাহলে লব দেখো, লবগুলির গসাগু, তার মানে লবগুলির গসাগু মানে লব কি কি আছে, 5, 7 আর 10, এদের লসাগু কত, এদের কি গসাগু, সরি লবগুলির গসাগু। তাহলে আমার 5, 7, 10 এদের গসাগু কত, এদের গসাগু হচ্ছে 1। কোনো সংখ্যা দিয়ে কি যাচ্ছে, তিনটেকে যাচ্ছে না, তখন তাদের গসাগু কত হবে, 1 হবে। বোঝা গেছে। আচ্ছা এটাও বলা হয়নি, যখন তিনটে সংখ্যা বা দুটো সংখ্যা দেবে, তারপরে যখন আমি দেখতে পাচ্ছি কোনো সংখ্যা দিয়ে ভাঙছে না, বা কোনো সংখ্যা দিয়ে একসঙ্গে তিনটেকে ভাগ যাচ্ছে না, তখন কিন্তু তাদের গসাগু হয়ে যাবে 1। তাহলে এদের গসাগু হয়ে গেল 1, তো 1 বসে দিলাম। এবার কি হরগুলির লসাগু, তার মানে হর কি কি আছে, 8 আছে, 16 আছে এবং 32 আছে। তাহলে এদের আমাকে কি বের করতে হবে, লসাগু, এদের লসাগু হবে 32। তোমরা কি করবে, বের করবে, তোমরা বাড়িতে বসে বসে বের করবে। তাহলে এদের যে এই যে ভগ্নাংশগুলো তিনটে দেওয়া আছে, এই যে তিনটে ভগ্নাংশ দেওয়া আছে, এই তিনটে ভগ্নাংশের আমাদের গসাগু কত হয়ে গেল, গসাগু হয়ে গেল 1/32। এটা হয়ে গেল তোমাদের অ্যান্সার। বলো খুব কঠিন। তাহলে আমরা কি বের করলাম, যে লসাগু বের করলাম, তার সাথে সাথে কি বের করলাম, গসাগু বের করলাম। আমি একদম হাতে ধরে তোমাদেরকে শেখাচ্ছি, আর প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে হাতে ধরে শেখাবো। যদি ভালো লাগছে তাহলে একটা করে লাইক করো, ঠিক আছে, এবং যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। যেমনভাবে করাবো না ক্লাস, ম্যাথের ক্লাস কোথায় যে পড়েছো তোমরা জানি না, যদি কঠিন লাগে তো কিরণ স্যারের কাছে পড়ো, আমি বলছি ম্যাথ তোমাদেরকে সহজ করে দেবো, এটা আমার দায়িত্ব, পুরোপুরি আমার দায়িত্ব। বুঝে গেছে। চলো তাহলে আমরা কিন্তু ভগ্নাংশের লসাগু ও গসাগু শিখে নিলাম। তাহলে এইখানেও তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, চলো কেউ দাঁড়াবে না, কেউ পালাবে না, এখনো শেষ হয়নি, আরও কিছু আছে। যখনই কোনো ভিডিও দেখবে আধা আধুরা দেখবে না, সম্পূর্ণ কমপ্লিট দেখবে, না হয় দেখবে না কোনো অসুবিধা নেই, কিন্তু আরও আছে। তখন বলে স্যার পারলাম না অঙ্ক, তাহলে কেমন করে হবে। চলো তাহলে এইখানেও কিন্তু আমি একটা এবার তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, যেটা তোমরা কি করবে, যে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। চলো আমি দিচ্ছি, বেশি না, একটা ছোট্ট করে দিয়ে দিচ্ছি, সেটা কি তোমরা অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে।
চলো চলো এটা করবে, ঠিক আছে, সহজ দিয়েছি, খুব একটা কঠিন না। যে এদের কি বলছে, এদের বলছে যে কি, এটা একটু অন্য দিয়ে দিই, 6 দিলাম, ঠিক আছে। এইটার কি বলবো, যে আমরা গসাগু বের করব, এটা তোমরা কি করবে, গসাগুটা বের করবে, বুঝে গেছে, বুঝে গেছে। তাহলে এটা হোমওয়ার্ক, তাহলে তোমাকে 3টে হোমওয়ার্ক দিলাম এখন পর্যন্ত, আরও হোমওয়ার্ক দিব, আরও আছে ক্লাস, এখনও ক্লাস কমপ্লিট হয়নি। চলো এইবার আমি যেটা বলছিলাম যে কি শর্টকাট ট্রিক স্যার আপনি একটা বলুন, আপনি বলছিলেন যে আপনি বলবেন স্যার। তো চলো দেখো, যখন আমরা ভগ্নাংশের লসাগু এবং গসাগু বের করছি, যখন ভগ্নাংশের আমি গসাগু বের করছি, দেখো এইভাবেই তো ছিল। তাহলে যখন আমরা ভগ্নাংশের গসাগু বের করছি, ঠিক আছে, তখন কিন্তু ওপরে কি ছিল, গসাগু বের করতে বলছিল। তাহলে ওপরে গসাগু বের করে দিয়েছি, তাহলে নিচে কি ছিল, লসাগু, ভালো করে দেখবে। আবার যখন লসাগু বের করছি, তখন আমার ওপরে কি ছিল, লসাগু বের করতে বলছে উপরগুলোর, আর নিচের গুলোর কি বলছে, গসাগু। তার মানে কি বলছে, যে যেটা বের করতে দিবে সেইটা কি হবে, ওপরের সেটা হবে, যেটা বের করতে দিবে সেটা ওপরের হবে। তার মানে আমাকে যদি গসাগু বের করে, তাহলে ওপরগুলোর গসাগু বের করবো, আর নিচেরটা যেটা পড়ে আছে কি লসাগু বাকি আছে, তার নিচেরগুলো লসাগু নিয়ে নেবো। এটা হচ্ছে মনে রাখার ট্রিক্স। মানে মনে হয় যে কি স্যার ভুলে যাচ্ছি, বা মনে হচ্ছে গন্ডগোল কোনটা কি হবে ভুলে যাচ্ছি, তো এবার এটা বলে দিলাম, এবার দেখে নেবে যে কি আর কোনো রকম গন্ডগোল হবে একদম না। চলো এইবার আসে আসল খেলা, এবার আসে আসল জায়গায় তোমাদের অঙ্ক যেখানে আটকে যাবার। চলো এবার বলছি। এইবার অনেকে বলবে যে কি স্যার তাহলে আপনি তো খুব ভালো বললেন, কিন্তু স্যার আমি যদি এই সব অঙ্কগুলো যে পারছি না স্যার, আমাদের সুবিদেশের বইয়ে তো আছে স্যার, আমি তো পারছি না, আমি কি করে করব স্যার, নাকি কিছুই নাই, কিচ্ছুই নাই, জলের মতন সহজ, একটাই অঙ্ক করে দেবো, একটা অঙ্কতে হয়ে যাবে। ধরো এটার কি বলে দিল, হয় লসাগু বলুক বা গসাগু বলুক, যাই বের করতে বলুক, আমি জাস্ট একটাতে বুঝিয়ে দিয়েছি, তুমি সব পেরে যাবে। এদের লসাগু বলুক বা গসাগু বলুক, আমার উদ্দেশ্য বা আমার টার্গেট থাকবে এইটাকে আমার পরিণত করে নেওয়া ভগ্নাংশ আকারে। ভগ্নাংশ আকারে না করেও হবে, কিন্তু সেটা আমার মনে হয় যে আরও বেশি কঠিন। আমরা ভগ্নাংশ করে শিখছি, তাহলে ভগ্নাংশ করে করব, ওটা বেশি সহজ। তাহলে আমি যদি এগুলোকে ভগ্নাংশে পরিণত করে নিই, আশা করি আমরা এগুলো জানি। এটা কত হয়ে যাবে, 4/10। আমরা দশমিককে 1 ধরবো, মানে আমি এটা বুঝার ক্ষেত্রে বলছি যাতে তোমাদের মাথায় থেকে যায়। মানে দশমিককে 1 ধরবো, এবং দশমিকের পরে যত সংখ্যা থাকবে তটা শূন্য নিয়ে নেবো নিচে। তাহলে এখানে দেখো 4 হলো 44 বসালাম, 44 বসালাম, এবং দশমিকে 1 নিলাম, এবং দশমিকের পরে কটা সংখ্যা, এই সাইডে কটা সংখ্যা, 2টো, তাহলে 2টো শূন্য নিয়ে নিলাম। ঠিক এইটাকেও আমি এখানে কত নিব, 440 নিব, মানে 004, কি দরকার আমার, 0 না নিলেই তো হবে, তাই না, 004 তো দেখতে খারাপ লাগবে, তাই না। চলো তাহলে এটা কত হয়ে গেল, আমার হয়ে গেল 4, কিন্তু দশমিকে আমি 1 নিলাম, বোঝা গেছে। এবার দশমিকের পরে কটা সংখ্যা আছে, 3টে সংখ্যা, তাহলে আমাকে কিনতে হবে 3টা শূন্য, বলো। এবার এই যে আমি এখান থেকে এইভাবে এটাকে কনভার্ট করলাম, এখান থেকে এটাকে পরিণত করলাম, এরপরে তুমি গসাগু লসাগু বের করতে পারবে কি পারবে না, টু ইজি। জানি না কোথাও শিখেছি কিনা কঠিন, যদি সহজভাবে শিখেছো তাহলে ভেরি গুড, বাট এইভাবে সহজ করা যায় ম্যাথকে। এটা কোনো পেড ব্যাচ চলছে না তোমাদের, এটা ফ্রি ক্লাস চলছে, ফ্রি পুরো ইউটিউবে ফ্রি। আর আমার মতো আমি বলিনি, এটা তোমরাই বলছো যে স্যার আপনার মতন কেউ ইউটিউবে এরকম করে বেসিক করে ধরে ধরে পড়ায় না, আর আমি প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে ধরে পড়াবো। আর ইভেন তোমাদের সিলেবাস, এসএসসি যে সিলেবাস আছে 2 মাস আগে শেষ করে দেবো, সে ম্যাথ বলো সে রিজনিং বলো, দুটোই সাবজেক্ট। তো এবার যদি আমি এটা পেয়ে যাই, এবার ধরো আমাকে এটা ধরো বলে দিয়েছে যে কি, এটা ধরো গসাগু বের করতে বলেছে, ভালো করে বোঝো, ধরো গসাগু বের করতে দিয়েছে, তাহলে আমি কি করব, গসাগু খুব সহজ। তাহলে আমার গসাগু যদি বের করতে দেয়, তাহলে আমার ওপরগুলো কি বের করতে হবে, গসাগু, ঠিক তো। আর ওপরকার গসাগু হচ্ছে 4, তোমরা করবে, এটা তোমাদের দায়িত্ব দিচ্ছি। 4, 44 আর 4-এর গসাগু বের করো, আমি তো শিখে দিয়েছি, তোমরা বের করবে ভেঙে ভেঙে, আস্তে আস্তে আমার মতন তোমরা দেখে দেখে বলে দিতে পারবে, হয়ে গেল। এবার এদের লসাগু হয়ে যাবে 1000, কাদের, নিচেরগুলোর 10, 100 আর 1000, এদের লসাগু বের করতে হবে। এগুলো আমি বলবো আস্তে আস্তে যে কীভাবে আমি বলে দিচ্ছি, কিন্তু একদিনেই তো 2 দিন হলো ক্লাস শুরু করা, এখনই যদি বলে দেয় তো চাপ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি হয়ে গেল, এদের লসাগুটা আমি বের করে নিলাম, হয়ে গেল, হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু তাহলে এবার আমাকে এটাকে দশমিকে পরিণত করতে হবে, স্যার এটাকে দশমিকে পরিণত করবো কীভাবে, আমি 4টাকে লিখে নেবো আগে। এবার আমি এই 1-এর পরে কটা শূন্য আছে, 3টে শূন্য আছে, তাহলে আমি এদিক থেকে 3 ঘর নিব, তারপরে দশমিক বসাবো। তাহলে আমার তো 1 ঘর আছে, তাহলে আরও 2 ঘর নিতে হবে, তার 2 ঘরের জন্য তো আমি শূন্য নিতে পারবো, তাই না।
তার অন্য আদার্স তো 1 2 নিতে পারি না, তাহলে পরিবর্তন হবে, 4টা তো অন্য কিছু হয়ে যাবে, তাই না? তারপর তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর তারপরে দশমিক বসাবো, বাস। তার মানে 0.004 এবং শূন্যটা আমাকে দেখতে ভালো লাগে 0.004, তার মানে এদের যে আমার গসাগু হয়েছিল এটা গসাগু। এবার এটা তো অঙ্কর ক্ষেত্রে এরকম হয়ে গেল যে এটাই হলো, অন্য অঙ্ক অন্য কিছু হতেও পারে, তাই না? বোঝা গেছে? এবার বলে স্যার এরকম কি আদৌ হয়? তাও দেখিয়ে দিচ্ছি। ধরো 2 4 আর 6 এদের গসাগু কত? 2। তো 3টে সংখ্যার মধ্যে তো একটা সংখ্যা হয়ে গেল গসাগু, তাই না? 2 4 6 এর গসাগু কত? 2 তো হবে। তাহলে এইগুলোর মধ্যে কি একটা যে কোনো সংখ্যা গসাগু হতে পারে না? মানে দশমিক দেখে তো তোমরা মানে ম্যাক্সিমাম ছেলে ভয়ই খেয়ে যাও অঙ্কতে দশমিক চলে এলো মানে গায়ে জ্বর চলে এলো, বুঝে গেছে? তো সেরকম কোনো ব্যাপার না। তাহলে এখান থেকে আমি কিন্তু এদের গসাগুটা বের করে নিলাম, বাস। লসাগু এটারও আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, ঠিক আছে? এইখানে এদের তোমরা কি বের করবে? লসাগু বের করবে, বুঝে গেছে? দেখো 4খানা মতো আমি কিন্তু কি দিলাম, এটার গসাগু তো আমি বের করলাম গসাগু, তোমরা এটা কি বের করবে? এটা লসাগুটা বের করবে, ঠিক আছে? এদের গসাগু আমি বের করলাম, এটার লসাগু কিন্তু তোমরা অবশ্যই বের করে অবশ্যই কমেন্ট করবে। আর আজকে ক্লাসটা এখানে কমপ্লিট, আমরা কিন্তু শেষ করে দিলাম। তো আজকের ক্লাসটা কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর অবশ্যই তোমরা নতুন মেম্বার হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে যেটা অল নোটিফিকেশন থাকবে ওটা ক্লিক করে দেবে, নাহলে নোটিফিকেশন পাবে না ক্লাস কখন পাচ্ছ, ঠিক আছে? চলো আজকে এখানে আশা করি তোমরা কমেন্ট করবে এবং অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো অবশ্যই ক্লাসটাও কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করবে। চলো আজকে এখানে ভালো থেকো, সুস্থ থেকো আর মস্তির সাথে পড়াশোনা করো এবং প্রিপারেশন নাও। এবার কিন্তু এসএসসিজি তোমাকে জয় করতে হবে এবং এসএসসিজি তোমাকে পেয়ে দেখাতে হবে একটা সিট। চলো, থ্যাংক ইউ।